আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নয়া খামারের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি অনেক দিন পরে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করতে চলেছি। দেখছেন যে আমার এখানে 4 পিস চীনা হাঁস আছে। ওদের জন্য আমি এখন খাবার তৈরি করছি। যে খাবারটা তৈরি করছি এটা শুধু ওরা খাবে তা না, আমার এখানে দেখেন আরও মোরগ এবং মুরগি আছে, এগুলো সব দেশি। এখানে 3টা দেশি মুরগি আছে, দেশি মোরগ আছে, দুঃখিত। তো ওদের জন্য আছে, খাবে ওরা। তারপর ওই যে দেখেন উপরে দেশি মুরগির বাচ্চা আছে কতগুলো, ওখানে উপরে 11 পিস আছে। আর এটার মধ্যে আছে ডিমে বসা আছে, ওই যে একটা, ওই সাইডে আছে একটা। অল্প পরিসরে ছাদের উপরে মূলত আমি এগুলো পালন করছি। এদের জন্য দুপুরে আমি কিছু ভাত দেই, ভাতের সাথে গমের ভুসি যেটা বড়টা, এটা মিলিয়ে, এবং কিছু ব্রয়লার গ্রোয়ার ফিট আছে, এটা মিলিয়ে দিই। এটা ওরা খেলে ওদের গ্রোথটা অনেক ভালো হয়। আর 2 বেলা হচ্ছে ধান দেই। দেখেন, আমি মূলত ছাদের উপরে এর আগে কখনো পালন করিনি। এই 4 পিস দিয়ে আমি শুরু করেছি। অবশ্য 5 পিস ছিল, আমি এক জায়গা থেকে ডিম কিনে এনে আমার মুরগি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপরে অল্প পরিসরে শুরু করেছি, যেহেতু ছাদের উপরে একটা ভিন্ন পরিবেশ। এর আগে আমার চ্যানেলে যারা পুরনো দর্শক আছেন, আমার চ্যানেলে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সেখানে চীনা হাঁস সংক্রান্ত অনেক ভিডিও রয়েছে। একদম ছোট থেকে নিয়ে ডিম ফুটানো, কুচে বসা, বিভিন্ন পরিস্থিতির বিভিন্ন সময়ের অনেকগুলো ভিডিও রয়েছে। তো হালকা পরিমাণ পানি দিয়ে এটাকে মেরিনেট করে নিচ্ছি, অল্প পানি দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। পানি আর একটু দিতে হবে যেন ফিটটা একদম গলে যায়, গলে যেন ভুসি এবং ভাতের সাথে মিলে যায়, সেইভাবে করে সুন্দর করে করতে হবে। তো যেটা বলছিলাম যে ছাদের উপরে আসলে চীনা হাঁস কেমন হয়, যেহেতু ওদেরকে তো আসলে খাঁচার মধ্যে আটকে রাখলে হয় না, ওদের পানির প্রয়োজন আছে অল্প করে হলেও। তারপরে যেহেতু ওরা ছাদের উপরে প্রচণ্ড গরম, চীনা হাঁসের কিন্তু গরমটা বেশি লাগে, চীনা হাঁসের গরম বেশি, কাজেই ছাদের উপরে আসলে পুষলে, পালন করলে ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য। এখান থেকে খা, এখান থেকে খা। যেহেতু ছাদের উপরে পালন করলে অনেক গরম, তারপরে বর্ষার সিজনে বর্ষায় কি হবে, বর্ষার সময় ওরা কোথায় যাবে, যদি অনবরত যে যখন 5 দিন 7 দিন ধরে হয়, বর্ষা পড়ে, পানি পড়ে, তখন আসলে এক নাগারে যদি ভিজতে থাকে তখন তো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর জন্য আসলে ছাদের উপরে কেমন হবে এটা মূলত পরীক্ষামূলক অল্প করে শুরু করেছি। ওরা একদম জিরো থেকেই এই ছাদের উপরে মানুষ হচ্ছে। তো দেখছি আসলে কতদূর যাওয়া যায় বা কী হয়। আশা করি আমার এই অভিজ্ঞতাটা, যারা ছাদের উপরে হাঁস পালন করতে চাচ্ছেন, আর ছাদের উপরে হাঁস পালন করতে গেলে কিন্তু আরও একটা খারাপ অভিজ্ঞতা হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ওরা সারা ছাদের উপরে, যেহেতু এখানে ময়লা করবে, নোংরা করবে ছাদটাকে, এটা একটা পরিবেশ নোংরা হওয়ার ব্যাপার স্যাপার আছে। তো আবার সেক্ষেত্রে অনেক বেশি তুললে তো একেবারে অবস্থা খারাপ। তো সব মিলিয়ে সেটা কেমন হবে, বা ওদের ঘর, ওদের থাকার জায়গা, বা কতটুকের জায়গায় রাখলে ওদের মানে কিছুটা গোছালো পরিবেশ থাকে, সব কিছু মিলিয়ে একটা অভিজ্ঞতার জন্য মূলত অল্প করে দিয়েই শুরু করলাম। এরপরে গরমটা ওরা কতটুকু সহ্য করতে পারে, কোন বয়সে গরমের পরিমাণটা কত বেশি হয়, সব কিছু মিলিয়ে কিন্তু অল্প করেই শুরু করা। দেখছেন খাচ্ছে ভালো।
আসলে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যে সাইজ হয়েছে এই পর্যন্ত ওরা সুস্থ আছে। আশা করি ইনশাল্লাহ ডিম পর্যন্ত ওদেরকে আমি নিয়ে যাব এবং আশা করি ভালো একটা ফলাফলও পাবো ইনশাল্লাহ। যেহেতু চীনা হাঁস এর আগে আমি পালন করেছি এবং পালন করার অভিজ্ঞতা আছে আমার, সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে একটা অভিজ্ঞতা নিতে পারেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে।